পৃথিবীতে সহজ এবং লোভনীয় যদি কোনো রেসিপি থেকে থাকে তাহলে আমার কাছে মনে হয় এই মিল্ক পুডিং রেসিপিটাই একদম সহজ। এত সহজে যে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, যা একবার ফলো করলে যে কেউ বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন। আজ দেখাবো আপনাদেরকে কোনো রকম চুলায় ভাপে দেওয়া ঝামেলা ছাড়াই আমি কিভাবে তৈরি করেছিলাম এই মিল্ক পুডিং রেসিপিটা। তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আর আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন সবার আগে যেন আমার ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। পুডিংটা জমাট বাঁধার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে একটা বাটিতে 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা কিন্তু এই পুডিংটা জমাতে সাহায্য করবে। আর এই আগার আগার পাউডারটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপ বা যেসব দোকানে বেকিং আইটেম বিক্রি করা হয় সেই সব দোকানে আপনারা পেয়ে যাবেন খুব সহজে। এখানে 1 চামচ আগার আগার পাউডারের সাথে আমি নর্মাল টেম্পারেচারে পানি আমি নিয়ে নিয়েছি হাফ কাপ। এরপর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে হালাল জেলেটিন বা চায়না গ্রাসটাও ব্যবহার করতে পারেন। এরপর আগার আগার পাউডারটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়ে একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এরপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। অপেক্ষা করতে হবে একটা বলক আসা পর্যন্ত। ততক্ষণ অনবরত নাড়াচাড়ার উপর থাকতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু লিকুইডটা যেহেতু ফুল ফ্যাটযুক্ত প্যানের সাথে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়াচাড়া করেই কিন্তু জাল করে নিতে হবে। এ পর্যায়ে যখন আমার বলক চলে আসবে তখন আমি আগে থেকে মিশিয়ে রাখা যে আগার আগার পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেই আগার আগার পাউডারটাতে আবারও একটা নাড়া দিয়ে মিশিয়ে আবারও দিয়ে দিচ্ছি যাতে করে কোনো রকম দলা বেঁধে না থাকে। তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও অনবরত নাড়াচাড়া করে আগার আগার পাউডারটা কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। অপেক্ষা করতে হবে আবারও দুটো বলক আসা পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত বলক আসছে ততক্ষণ অনবরত নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। যখন বলকটা চলে এসেছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু খুব বেশি ভালো একটা ফ্লেভার আসে। তারপরে আবারও অনবরত নাড়াচাড়া করে ভ্যানিলা এসেন্সটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এই দুধের সাথে। জাল করে নেব 2 থেকে 3 মিনিট। এ পর্যায়ে আমি চুলো থেকে দুধটাকে নামিয়ে নিলাম। এরপর যে মোল্ডের ভিতরে আমি সেট করব সেই মোল্ডটাকে আমি নিয়ে নিলাম। গরম গরম থাকা অবস্থায় কিন্তু দুধটাকে মোল্ডের ভিতর দিয়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি রুম টেম্পারেচারে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার ভিতরে কিন্তু এটা সম্পূর্ণরূপে সেট হয়ে যাবে। তারপর 10 মিনিটের জন্য রেখে দেব ফ্রিজের নর্মাল টেম্পারেচারে। এরপর ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়ে বাকি কাজগুলো সেরে নেব। নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 টেবিল চামচ আগার আগার পাউডার, নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 1/3 কাপ পানি। এরপর আগার আগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু একদম নর্মাল পানিতেই মেশাতে হবে, খুব বেশি গরম পানিতে হলে কিন্তু মিশবে না, দলা পেকে যাবে। এরপর একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, সঙ্গেই দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এরপর এগুলোকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার চুলোটাকে অন করে জাল করব বলক আসা পর্যন্ত। যতক্ষণ না বলক আসে ততক্ষণ জাল করতে হবে। বলক যখন চলে এসেছে তখন আমি এখানে আগে থেকে যে আগার আগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেইটাতে আবারও একটা নাড়া দিয়ে দিচ্ছি প্যানে থাকা মিশ্রণটার ভিতরে। আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে করে প্যানে থাকা মিশ্রণটার সাথে ভালো করে মিশে যায়। অপেক্ষা করতে হবে আবারও যতক্ষণ না পর্যন্ত বলক আসে, ততক্ষণে কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরই থাকতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট জাল করার পর বলকটাও কিন্তু চলে এসেছে, কালারটাও কিছুটা পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এখানে দিয়ে দেব রেড ফুড কালার। যেহেতু আমি এখানে মিল্ক পুডিং বানাবো তাই দুধটা যেহেতু সাদা দেখা যায় তাই কালারটা বেশ ভালো লাগে না, তাই আমি এখানে রেড ফুড কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি জাস্ট দেখতে ভালো লাগার স্বার্থে আমি কিন্তু এই কালারটা ইউজ করেছি। রেড ফুড কালারটা যখন আমি দিয়ে দিয়েছি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নেব। তারপরে আমি যে ফ্রিজে পুডিংটা রেখেছিলাম 10 মিনিট পর পুডিংটা নিয়ে ফিরে চলে আসলাম। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে এটা সেট হয়ে গেছে। আমি যখন হাত দিয়ে ট্যাপ ট্যাপ করছি এটা কিন্তু একদম হাতের সাথে মিশে যাচ্ছে না। দেখেন কতটা সুন্দরভাবে পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে আমি এই পুডিংটা কেটে নেব।
অবশ্যই কিন্তু এরকম করেই কেটে নিতে হবে, কারণ এই পুডিংটাকে কালার মিশ্রণের সাথে অ্যাড করার জন্য কিন্তু এভাবেই কাটতে হবে। এখন কিন্তু আমার কাটা শেষ হয়ে গেছে, আমি এখন মোল্ড আউট করব। মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম ট্যাপ ট্যাপ করে নিলে কিন্তু অটোমেটিক এটা মোল্ড আউট হয়ে যাচ্ছে। এরপর পাশ থেকে যে বাড়তি প্রোটিনটা ছিল এটা আমি সরিয়ে নিচ্ছি। এরপরে আবার ওই মোল্ডটাকে আমি পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। তৈরি করে রাখা কালার মিশ্রণটা গরম গরম থাকা অবস্থায় মোল্ডের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ প্রথমে দিচ্ছি, তারপরে পুডিংটাকে আলতো হাতে দিয়ে দিতে হবে। পুডিংটা কিন্তু খুবই সফট, তাই সাবধানে ধরতে হবে, খেয়াল রাখতে হবে যাতে করে ভেঙে না যায়। এ পর্যায়ে আমি পুডিংটা যখন দিয়ে দিয়েছি, এখানে কালার মিশ্রণটা কিন্তু ঢেকে গেছে। অবশিষ্ট যে কালার মিশ্রণটা ছিল সেই কালার মিশ্রণটাও কিন্তু উপর থেকে আমি দিয়ে দিলাম। দুটো স্টেপে দিয়ে দিয়েছি যাতে করে কালার মিশ্রণটা ভালো করে পুডিংটার সাথে মিশে যায়। এরপর আমি এই পুডিংটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই আধা ঘন্টার ভিতরে কিন্তু পুডিংটা সুন্দর করে সেট হয়ে যাবে। আধা ঘন্টা পর নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমার হাতের সাথে কিন্তু লেগে যাচ্ছে না, আমি আপনাদেরকে ট্যাপ ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি। এরপর একটা নাইফের সাহায্যে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আমি প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি, তারপরে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, যার যেরকম পছন্দ সে সেরকম শেপে কেটে নেবেন। ব্যাস, আর কিছুই করতে হবে না, এখন শুধু পরিবেশনের পালা। আমি এক পিস আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজা, সেটা মুখে শুনলে হবে না, বাসায় একবার অবশ্যই বানাতে হবে। এটা এত মজা আর এত দেখতে সুন্দর লাগে, তাই আমার পুডিং বানালেই এরকম পুডিংই বানাতে মনে চায় আমার। কারণ দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও ঠিক ততটাই মজা। অসাধারণ একটা রেসিপি, তাই না? চুলোয় ভাপে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করে নিলাম এই মিল্ক পুডিংটা। এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই ডেজার্টটা যদি আপনারা যে কোনো স্পেশাল গেস্টের জন্য বা স্পেশাল ওকেশনে কিন্তু রাখতেই পারেন। এটা কিন্তু টেবিলের লুকটাই একদম চেঞ্জ করে দেবে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর যদি নতুন নতুন কোনো রেসিপি পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।